আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। শখের রান্না এবং বিউটি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনির আলুর তরকারি বানানো। এখানে আলু পনিরের তরকারি বানানোর জন্য আমি এখানে কুচি কুচি করে পনিরগুলোকে কেটে নিয়েছি। 250 গ্রাম পনির, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি ধুয়ে নেব। আলুটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি গ্যাসে এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে দাও না। এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি তেলে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পনিরটা তলে না লেগে যায়। এবার আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব ভালো করে। পনিরগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমার পনিরটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। এবার আমি আলুগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এগুলোকে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে এগুলোকে ভেজে নেব। এগুলোকে পনিরের মতো আমি ভেজে নেব ভালো করে। তো এখানে আলুটা ভাজা হোক ততক্ষণ আমি এখানে মশলাগুলো দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, রসুন একটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 4টে আমি তেজপাতা নিয়ে নিয়েছি। তো এখানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তো আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেটে রাখা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার। তো এখানে পেঁয়াজ লঙ্কার সঙ্গে আমি কালো জিরেটাকেও ভেজে নেব। তো এখানে আমি রসুনগুলোকেও ছেঁচে নেব। রসুনগুলোকে ছেঁচে নিচ্ছি ভালো করে। রসুন ছেঁচাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি সবগুলোকে কষিয়ে নেব ভালোভাবে।
আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটার পনিরটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি ভালো করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে কষে নেব। এবার আমি এখানে ছোট এলাচগুলোকে ছেঁচে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। এবার আমি এখানে বেটে রাখা আদাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা পাত্রে একটু পরিমাণ মতো জলকে উষ্ণ গরম করতে দিয়ে দিচ্ছি। আমার গরম করা জলটাকে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি হালকা এটাকে ফুটিয়ে নেব। তো এখানে আমার পনিরের তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, অনেক সুন্দর খেতে লাগবে। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।